ভাইরে ভাই, বিশাল মার্কেটে গিয়ে যে এত কিছুর সম্মুখীন করতে লাগলো আজকে, লিটারেলি বিশ্বাস করো। শপিং সেরা কিনতে গেছিলাম একটা, আর কিনা নিয়ে পড়ছি আরেকটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ এন্ড আই হোপ কি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। আজকে আমার স্টুডেন্টের দিয়ে দিছিল রেজাল্ট, আর আমার এই গুণধর স্টুডেন্টে মার্কশিটের অবস্থা করে রাখছে কিছুটা এইরকম। এখন দিনের অবস্থা বা হাব ভাব বুঝনটা কিন্তু অনেক বড় একটা রিস্কি ব্যাপার হয়ে যায়। কখনো পুরো আকাশ জুড়ে রোদ দেয়, আর কখনো হঠাৎ করে আয়া পড়ে বৃষ্টি। যাই হোক, বিকেল বেলা একটু খাওয়া দাওয়া কইরা বাইর হয়ে পড়ছিলাম ওর সঙ্গে। আর আজকে জানো তো, পুরো এক মাস পরে আমরা দুইজন একসঙ্গে কোনখানে ঘুরতে যাইতাছি। বেসিক্যালি আমরা ঘুরতে কিন্তু যাইতাছি না, একদমই না, যাইতাছি কাজেই। পুরা মার্চ মাস গেল, পুরা এই এক মাসের মধ্যে একটা দিনও বাইরে হইতে পারলো না আমার। যাই হোক, আমরা আয়া পড়ছিলাম বিশাল মার্কেট। এখানে আইসিরা কিছু জিনিস আমারও কেনাকাটা করার আছিল, আর হেয়ার তো আছে। আর আমি না ওইদিকে দেখতেছিলাম হটপট, দেখাইতেছিল আমার লেগেই, বাট এটারে দেখতে দেখতে হঠাৎ করে কিতার থেকে কিতা যে হয়ে গেল, মানে এটা এত জোরে পড়ে গেছে। আমি তো ভাবলাম হয়তো আমার জরিমানা লাগিয়ে গেছে, আর মনে মনে তো আমার এত টেনশন হইতাছে। যাই হোক, ভালো হইছে, কোনো কিছুই হইছে না। এটা বিশাল মার্কেটে তো শপিং করাটা বড় কথা না, বড় কথা হইলো বিলিং কাউন্টারে লাইনে থাইকা বিল করা। ভাই, এইটা এত পরিমাণ চাপের হয়ে যায়। তোমরা লাইন দেখা তো বুঝতেই পারতেছো কতটুক লেভেলের প্রবলেমে আছে। যাই হোক, অনেক কিছু সামাল দিয়ে সেরা ওই লাইনের থেকে বাইর হইলাম। এত পরিমাণ গরম লাগছে, এখন সামনে দেখছি যে মিষ্টি দই আছে, তো ভাবলাম যে চলো একটু মিষ্টি দই খাই। তারপর এদিকের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে গেলাম বটতলা মার্কেট, আর ওইখানে গিয়ে শুরু হয়ে গেল মহাশয়ের শপিং। মানে ও কিনবো কিছু গ্রসারি আইটেম, আর আমারও অনেক কিছুই দিয়ে দিছে ও। বাজারের কেনাকাটা কমপ্লিট করে আমি পড়লাম একটু ওষুধের দোকানে। ওষুধ নিয়ে হঠাৎ করে আইতে লাগছে বামুটিয়া, কারণ ঠাম্মার শরীরটা অনেকটাই খারাপ আছিল। এই ডিজাইনের মোবাইলগুলি আগে অনেকটাই চলা ছিল, বাট এখন তো এমন চল নাই। এটা দেখে আমার অনেকটাই ক্রেজি ভাব লাগছে, ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। তারপর রাতের খাওয়া দাওয়া সেরা আমরা রওনা দিলাম বাড়ি যাবার উদ্দেশ্যে। বাড়িতে এসে ভাবলাম যে একটু স্কিন কেয়ার করা, কারণ নিজের প্রতি তো একটু সময়ও দিতে পারি। আর এতদিন তো প্রচুর পরিমাণে রোদে ঘোরাঘুরি করে, মাঝে মধ্যে তো নিজেরও একটু প্যাম্পার করা দরকার, তাই না? এই বড় প্যাকেটটার মধ্যে আসিল একটা ছোট সিরামের প্যাকেট, আর আসিল একটা বাটির মধ্যে কিছু পরিমাণ সিরাম নিয়ে দেন এটার মধ্যে ভিজাই রাখলাম মাস্কটারে। এটা কিছুক্ষণ ফুললে যাবার পর এটারে 5 মিনিট রাখা মুখের মধ্যে দেন, তারপর এটারে খুললে নিলাম মুখের থেকে। আর এইটা ইউজ করার পরে আমার ফেসের গ্লোটা জাস্ট দেখো তোমরা। সবসময় একটা কথা মনে রাখা উচিত, মাস্ক ইউজ করার পরে সবসময় কিন্তু ময়শ্চারাইজার ইউজ করতেই লাগে। আমি এখানে ময়শ্চারাইজার ইউজ করে নিলাম। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি, দেখা হইতেছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণে লেগে বাই।